একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার ধারে এক বৃদ্ধা নারী থাকতেন, যিনি ইসলাম সম্পর্কে জানতেন না এবং মুসলমানদেরকে অপছন্দ করতেন। তিনি ছিলেন অন্ধকারে ডুবে থাকা একজন মানুষ, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করতেন। এমনকি যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যেতেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ময়লা আবর্জনা নিক্ষেপ করতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, বরং তিনি ধৈর্য ধরতেন, কিছু বলতেন না এবং চুপচাপ নিজের গন্তব্যে চলে যেতেন। এভাবে দিনের পর দিন চলতে থাকে। হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই বৃদ্ধা আর ময়লা ফেলছে না। তিনি চিন্তিত হলেন, কোনো অসুবিধা হয়েছে নাকি। তখনই তিনি বৃদ্ধার বাড়িতে খোঁজ নিতে গেলেন এবং দরজায় ঘোড়া নাড়ালেন। বৃদ্ধা দরজা খুলে অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি যে লোকটির প্রতি এত অবজ্ঞা করেছি, আজকে সে আমার খোঁজ নিতে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত সুরে বললেন, আপনি কয়েকদিন ধরে রাস্তার পাশে ছিলেন না, আপনার কি কোনো অসুবিধা হয়েছে? আমি চিন্তিত হয়েছিলাম। এই কথা শুনে বৃদ্ধার চোখে জল চলে এলো। তিনি কেঁদে ফেললেন এবং বললেন, আজ আমি বুঝতে পারলাম আপনি সত্যিই একজন মহান ব্যক্তি। আপনি যা বলেন তা মিথ্যা হতে পারে না। আমি ইসলাম গ্রহণ করতে চাই। ঠিক সেই দিনেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এই গল্প আমাদেরকে শেখায় ধৈর্য, সহানুভূতি এবং ক্ষমাশীলতা কিভাবে মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রই ছিল ইসলাম প্রচারের সবচেয়ে বড় মাধ্যম।